আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মজাদার ব্রয়লার মুরগির রেসিপি দেখাবো। ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে বারবার খেতে চাইবেন। এর স্বাদ এত বেশি যে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। ব্রয়লার মুরগির বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না। ব্রয়লার মুরগি সবসময় মাখা মাখা করে ঝোল রাখতে হয়। এই মুরগিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে। এর জন্য আমি নিয়েছি এক বাটি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তেলগুলো আমার গরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর কয়েকটা তেজপাতা, দারুচিনি ও সাদা ও কালো এলাচ। এরপর নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা। পেঁয়াজগুলো এভাবে লাল লাল করে বেরেস্তা করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ামরিচ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এরপর সবগুলো মশলা ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো ভেজে নিলে মশলার কাঁচা গন্ধ লাগবে না। এভাবে মশলাগুলোকে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে দেখি মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে। মশলার ওপরে তেল ভেসে উঠেছে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো গলিয়ে নিতে হবে। ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে ব্রয়লার মুরগির গন্ধ লাগে না, খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এরপর দিয়ে দিচ্ছি মাংসগুলো ঢেলে দেওয়ার পর মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। মশলা ও মাংসের যে পানি বের হবে এটা দিয়ে আমি কষিয়ে নেব। এভাবে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মাংসগুলোকে বারবার নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই ব্রয়লার মুরগির রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। বোঝাই যায় না এটি ব্রয়লার মুরগি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ আপনার মুখে লেগে থাকবে। বারবার এভাবে ব্রয়লারের এই রেসিপি খেতে ইচ্ছা করবে। এরপর পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে দেখতে হবে ঝোলটা কেমন আছে। আবারও আমি ঝোল দেওয়ার জন্য অল্প একটু পানি দিলাম। পানি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়া দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে রেখে দিতে হবে। এই মুরগি ভুনার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। মাংস আমার হয়ে এসেছে। এবার আমি নেমে পরিবেশন করলাম। আমি আমার পছন্দ অনুযায়ী এভাবে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। চাইলে পরিবেশনের জন্য ওপরে কিছু পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন।
অবশ্যই ভালো লাগবে।